এত সুন্দর চকচকা কচকচা টাকাগুলো আমার ক্লায়েন্টকে ফ্রিতে দিয়ে দিতে হবে। আহারে, আটটার মধ্যে কসকস করছে কেমন যেন। এত কষ্টের ইনকাম, এত 500 টাকা 100 টাকার চকচকা কচকচা নোটগুলো কাস্টমারকে এমনিতেই ফ্রি আজকে দিয়ে দিব। মানে এটা ভাইবে কেমন যেন কষ্ট লাগছে। তো আপনাদের সঙ্গে সেই কষ্টগুলো শেয়ার করতে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে একটা সুন্দর চমৎকার একটা কেকের ডেকোরেশন নিয়ে হাজির হলাম। তো কেকটা হচ্ছে মানি থিম কেক। কি চমকে গিয়েছিলেন যে অতগুলো টাকা আমি সত্যিই মনে হয় কাস্টমারকে এমনি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মানি থিম কেকের জন্য, অরিজিনাল না ওই টাকাটা হচ্ছে ফেক টাকা আমি প্রিন্ট করে এনেছি মানি থিম কেক করার জন্য। তো আমার অসংখ্যবারের রিপিট ক্রেতা, গত 1 বছর ধরে আমার থেকে কেক নেয় এই আপুটার নাম হচ্ছে পায়েল। তো আপুটা হচ্ছে আমার থেকে কেক নেয় 1 বছর হয়ে গিয়েছে। তো আপুটার হাজব্যান্ড হচ্ছে ব্যাংকার। তো এই জন্য আপুটা একটা আমাকে কাস্টমাইজড করা ডিজাইন দেয়। কাস্টমাইজড করা ডিজাইনের পিক দিয়ে বলে, আপু আমার হাজব্যান্ড তো ব্যাংকার, তো এভাবে একটা কেক করে দেওয়া যাবে কিনা। তো তখন আমি এই প্ল্যানিংটা মাথায় আনলাম, কারণ ইমার্জেন্সি কোনো অর্ডার করলে কিন্তু কোনো কেক, এখানে যেমন ইমার্জেন্সি কেকটা ছিল, তো এই মুহূর্তে আমি টাকাগুলো কোথায় পাবো, কেমনে ম্যানেজ করব। তো চট করে মাথায় বুদ্ধি চলে আসলো। তো এভাবে আমি টাকাগুলো প্রিন্ট করে নিয়ে আসলাম। এই টাকাটা নন এডিবল, টাকাটা খাওয়া যাবে না, টাকাটা হচ্ছে প্রিন্ট, জাস্ট কেকটা খাওয়া যাবে, টাকাটা ফেলে দিতে হবে। তো আমি হচ্ছে এতগুলো টাকা আমার ক্লায়েন্টকে এমনি দিয়ে দিলাম, সেই জন্য একটু খারাপই লেগেছে, কারণ এখানে চকচকা কচকচা নোটগুলো এমনিতেই ক্লায়েন্টকে দিয়ে দিতে হলো। তো আজকে মানি থিম কার্ডটা চলুন দেখা যাক কেমন হয়। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনার কেক যদি পারফেক্টলি সুন্দর দেখাতে চান, তাহলে অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কেকের ফিনিশিংটা। আপনার কেকের যদি পারফেক্ট ফিনিশিং না আসে, যদি কেকটা ভালো ফিনিশিং দেখা না যায়, আঁকাবাঁকা উঁচু নিচু যদি দেখা যায়, তাহলে কিন্তু আপনার কেকটা সৌন্দর্য ফুটে উঠবে না। কেকের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেক ফিনিশিংটা। আর কেক ফিনিশিংটা এত সহজেই কিন্তু আসে না, এক একজনের হাতের কাজ এক এক ধরনের হয়ে থাকে। তো আপনি চাইলেই কিন্তু কেকে ফিনিশিং আনতে পারবেন না। এটাই যে দেখে সহজ মনে হচ্ছে, ততটা সহজ নয়। যারা কেকের কাজ করে শুধু তারাই বোঝে যে কেকের ক্রিমের উপরে কিভাবে ফিনিশিং আনতে হয়, কতটা খাটনি আর কতটা পরিশ্রমের ব্যাপার এটা। তো কেকের ফিনিশিং আনার জন্য অবশ্যই বেশি প্র্যাকটিস করবেন বাসায়, দেখবেন যে আপনার হাতের কাজ অনেক সুন্দর হচ্ছে। যে কেউ চাইলেই কিন্তু কেকের ফিনিশিং আনতে পারবে না। তো এরপরে হচ্ছে পারফেক্টভাবে ফিনিশিংটা দিয়ে নিলাম। তো কেকের বোর্ডের চারপাশে যে ক্রিম লেগেছিল সেটা হচ্ছে আমি টিস্যু দিয়ে উঠিয়ে নিলাম। যখন এই ক্রিমটা শক্ত হয়ে যায়, যদি টিস্যুর মাধ্যমে না ওঠে, তখন পরিষ্কার একটা কাপড় নিয়ে কাপড়টা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে দেন চারপাশ দিয়ে মুছে দেবেন। এরপরে কিন্তু আপনার বোর্ডটা একদম চকচকে হয়ে যাবে। তো আমার যেহেতু শক্ত হয় না, এই জন্য হচ্ছে টিস্যু দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। তো এরপরে আমার কেকের উপরে সেই চকচকে কচকচে নোটগুলো আমি বসিয়ে দিচ্ছি। তো চিন্তা করছি কোথায় বসা যায়, কোথায় দিলে কেকটা পারফেক্টলি সুন্দর উঠবে। তো এখানে হচ্ছে 100 টাকা আর 500 টাকার নোট এনেছিলাম আমি, যেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি কাস্টমারকে, এমনি দিয়ে দিচ্ছি। যাই হোক, একটা কেক 2 পাউন্ডের একটা কেকের সঙ্গে নাই কিছু টাকাই দিলাম আজকে কাস্টমারকে। কাস্টমার মনে হয় বেশ খুশি হয়ে যাবে আজকে কেকটা দেখে। তো এটা ছিল 2 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই কেকটার প্রাইস কেমন হতে পারে বন্ধুরা, আপনারাই বলেন, কারণ এখানে এতগুলো টাকা আমি এমনিতেই দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি টাকাগুলো ভালো করে বসাচ্ছিলাম, কোথায় বসাইলে কেমন সুন্দর হবে, তো সেটাই আমি ঠিক করছিলাম আর বসাচ্ছিলাম একটা করে। 500 টাকার নোট এবং 100 টাকার নোটগুলো দিয়ে দিচ্ছিলাম। তো দিয়ে দেওয়ার পরে হচ্ছে কেকটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে, মনে হচ্ছে যে একটা টাকার ঝুড়ি হয়ে যাচ্ছে। এইরকম টাকার ঝুড়ি যদি আমাকে কেউ গিফট করতো না, অনেক খুশি হয়ে যেতাম। মানে এটা তো ফেক টাকা, তো অরিজিনাল টাকা দিয়ে যদি এরকম একটা গিফট কেউ দিত আমাকে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি টাকাগুলো সেট করার পরে একটা ক্যালকুলেটর বানিয়েছিলাম। ক্যালকুলেটরটা দিয়ে দিলাম, ব্যাংকার লিখে দিয়েছি ক্যালকুলেটরের উপরে। তো ক্যালকুলেটরটা উপরে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি। এরপরে আমি ফন্ডেন্টের উপরে নামটা লিখেছিলাম,
যেই ভাইয়াটার জন্মদিন ছিল সেই ভাইয়াটার নামটা লিখে দিয়েছি। এরপরে আমি ওটা সেট করে দিয়েছি। সেট করার পরে কিন্তু ভালোই লাগছে। তো এরপরে একটু জায়গা ফাঁকা ছিল এই সামনের সাইডে, আমার কাছে মনে হলো এখানে কিছু গোল্ড কয়েন কিংবা এমনি কয়েন দিয়ে দিলে ভালো লাগতো। বাট আমি দোকানে অনেক খুঁজেছি, কিন্তু যে চকলেট গোল্ড কয়েনগুলো থাকে সেগুলো আমি পাইনি। এই জন্য হচ্ছে একটা অরিজিনালি 2 টাকার কয়েন আমি নিচে ফন্ডেন্ট লাগিয়ে দেন কেকের উপরে বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু কয়েনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পরে হচ্ছে মুছে এরপরে হচ্ছে নিচে ফন্ডেন্ট দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এরপরে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কেকের, একদম টাকার ঝুড়ি আমি হাজির করে দিলাম। আর এই টাকার ঝুড়িটা আমার ক্রেতাটা দেখে খুবই খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।